এই দাঁড়া। কি রে, আমারা দেখে হঠাৎ করে হাত দুইটা পিছল হয়ে গেছস, হাতে কি? কিছু না স্যার। কি লুকাইছ সত্য করে রাখো। কি স্যার? দেখি বাড়িটা, নিশ্চয়ই ভিতরে টাকা ঢুকাইছস? না স্যার, টাপাম কমে। না স্বর্ণ অলঙ্কার ঢুকাইছস? না স্যার, কিছু না স্যার। লক্ষণ তো একটা আছে। মাংস ভাত, ব্যাপার কি? ইয়ে খাবি আবার সংসারও চালাবি, আমার বাসার মাংস ভাত দি, ঘটনা কি? ওই কি স্যার, এইগুলো আপনার বাসার না। আপনার বাসার ঠিক আছে, কিন্তু এগুলো মোরে খাইতে দিছিল, হেই মুই বাড়ি বেড়ে লই যাইতেছি। ও, তোরা খাইতে দিছিল, তুই লই যাইতেছস? আমারও শিখাস তাই? তুই সারাদিন কাম করছস না খাইয়া, হ্যাঁ? কবে থেকে এই মিথ্যা কথা বলস? চুরি তো চুরি, আবার সিনা চুরি করতেছস, হ্যাঁ? কাল্লাই নিতেছ সত্য করে কো। স্যার ভুল বুঝতেছেন স্যার, ওই কি এগুলো সত্যি মোর বাত। আর হ্যাঁ স্যার, মিথ্যা কথা কমকে কতদিন ধরে আপনি বসে কাম করি, মোর কি দেখছেন চুরি চেষ্টা আমি করতাম কি? চুরি চেষ্টা আমি করি কোন? আগে সুযোগ পাস নাই, এখন চুরি শুরু করে দিছস। লোভ বাইরে গেছে, জিরবা বড় হয়ে গেছে। তোরা ভালো ভালো খাইতে দিত, তোরা কাজের মাইয়া হিসাবে দেখি না, দেখি নিজের লোকের হিসাবে। আসলে তোরাতে কাজের মাইয়া এগুলা করস, এই জন্য জায়গা জায়গা মায়ের গুতা খাস। সত্য করি কো, নইলে এখন আমি পুলিশ ডাক দিমু। না স্যার, বিশ্বাস করে আমি মিথ্যা কথা বলতেছি না, যা বলতেছি এককালে 100-100 হতে। কই থাকো? বাসা কাজের মেয়ে কি করে না করে দেখো না? দেখ মুখে মেকে কি হইছে? সেই সারাদিন খাওয়া দাওয়া করে, এই জন মাংস ভাত নিয়ে যাচ্ছে কার জন্য? আমার মনে ওরে চেক করো তো, কোনো আর কিছু চুরি করছে কিনা। এই এই দেই দেই এ আহা, কিছু না, কিছু পাইবেন না, কিছু নেই কি নিমু কোন? তাহলে ভাতের মাংস কেন নিচ্ছিস? এগুলো তো মোর ভাত মাংস। এই তোর দুপুরে যে ভাত দিছিস, এত কলের খাওয়া খাইছস? মোর তো মনে হয় একটা ভাত বাইসি রইছে, তা তোর বাড়িতে ভাত কে? হ্যাঁ আভা, আপনি দুপুরে যে ভাত দিছেন না, আপনি তো মোরে ভাত দিয়ে আড্ডে গেছেন, আপনি টিভি দেখতে আসিলেন, মুই সেই ভাতগুলো খাই নাই। মুই সেই কি করছি, ওই বাটির মধ্যে ভরে থুইছি, কইছি মনে মনে ভাবছি যে এই ভাতগুলো মুই বাড়িতে লই যাবো। ও বিশেষ না হইলে দেখেন, ওই যে মোরে মুরগির মাথা দিয়েছিলেন আর ওই যে গলা গোলা দিছিলেন, সেই আছে। আচ্ছা ঠিক আছে, তুই কাল্লাই নিচ্ছিস সেটা বল। কার লেগে নিতে আসি হতে চান? অবশ্য শুনতে চাই। আপনার দেখাইতে চাই, আডেন মোর লাগে হলে বুঝতে পারবেন। ঠিক আছে, তুমি বাসা থাকো, আমি দেখে আসি কতদূর সত্য। হ্যাঁ দেখে যাও। কারণ একটা কাজের মেয়ের উপর অনেক কিছু নির্ভর করে, যদি মিথ্যা হয় তাহলে ওখানে তার চাকরি খাইয়া দিয়ে আসবো। চলো আডেন। আহেন স্যার আহেন। একে দেখেন স্যার, মানুষটার দিক তাকাইয়ে দেখেন। এই মানুষটা অ্যাক্সিডেন্ট করে প্রায় 1 বছর ধরে বিছনায় পড়া স্যার। এই মানুষটা হচ্ছে মোর জামাই। আসলে 1 বছর ধরে বিছনায় পড়ে রয়েছে, একটা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, কাম কাজ কিছুই করতে পারে না। আচ্ছা, সে কি কাজ করতো? স্যার রিক্সা চালাইতে একটা রাখাইয়া পিছন দিয়ে ধাক্কা দিয়া মগো জীবনটা তোলপাড় করে দিছে। আসলে মোর জামাই ভালোভাবে মগো সংসারটা চালাইতে পারতে রিক্সা চালাইয়া। আসলে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মুই আমনেগো বাড়ি কামের খোঁজে গেছি, খালি আমনেগো বাড়ি যাইনি, মেলা জায়গা গেছি জানেন, কিন্তু কেউ মোরে কাম কাজ দিতে চায়নি। খালি মোর এক্সের আজে বাজে প্রস্তাব দিছে, কইছে মোর লাগে থাকতে হইবে, এই করতে হইবে, সেই করতে হইবে, দুনিয়া খারাপ খারাপ প্রস্তাব দিছে। মুই হেনে কাম করি নাই। এরপর আমনেগো বাড়ি গেছি, আসলে আপনারা ভালো মানুষ, আপনারা মোরে কাম দিচ্ছেন, উল্টো পাল্টা কোনো প্রস্তাব দেন নাই। কিন্তু স্যার আপনারা মোরে চোর বানাই দিলেন। তোর স্বামী অসুস্থ, তুই আমার কোনোদিন বলছস? আমি কি এতই অমানুষ? তোর স্বামীর জন্য খাবার জন্য কি আমি বাধা দিতাম? উল্টা আরো সাহায্য করতাম। আর আমরা তো অত অমানুষ না যে কাজের বইয়ের ছেঁকা দিব, কাজের বইয়ের পিটাবো, 4 তলা থেকে ফেলে দিব, মেরে ফেলবো। ইস, এগুলা যারা করে ওরা তো জানোয়ার, ওরা বুঝবে মরার পরে এটা কি সাজা। আমি ওই ধরনের লোক না। তুই এত কষ্ট করবি আমি তো জানি না। শুন, তোর স্বামীর চিকিৎসার জন্য যত টাকা লাগে তুই আমাকে বলবি, আমি সব টাকা দিয়ে দিব। ধরো 1000 টাকা নাও, আপাতত ওষুধ নিয়ে খাবো, কালকে আমার বাসায় আসো, চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিয়ে দিব। স্যার আপনার অনেক ধন্যবাদ, আসলে সত্যি আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, ওষুধ খাইলে ভালো হয়ে যাবেন। আসি কেমন? আল্লাহ, কিছু তো খাও নাই না, এই যে তোমার লেগে খাও আনছি, পেট ভরিয়ে খাওয়াই দিমু। ওডো।